নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি তৈরি করছি মোচার চপ। এটা খুব মুখরুচি হয় আর খেতে কিন্তু খুব সুন্দর আর ভালো হয়। আর মোচা খুব সুন্দর একটা মোচা নিয়ে এসে দেখুন। আর মোচাটা আমি খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব। ভিতরে যত শীষ থাকে সেটাকে আমি বাদ দিয়ে নেব। আর মোচাকে যেভাবে খুশি রান্না করো না কেন, মোচা কিন্তু খুব ভালো লাগে খেতে। মোচা নিরামিষ ঘন্ট করলেও কি, আর চিংড়ি মাছ দিয়ে করলেও, আর এমনি শুধু রান্না করলেও খুবই ভালো লাগে খেতে মোচা। তো আজকে আমি এখানে মোচার চপ করব। মোচাটা আমি খুব সুন্দর করে বেছে ছোটো ছোটো করে কেটে আর খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মোচাটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে দুটো সিটিতে একটু সিদ্ধ করে নেবো। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, তাহলে কি মোচার মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা চলে যাবে। ভালো করে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, এখানে আলু সিদ্ধ নিয়েছি, নারকেল, বাদাম আর বেসন নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এখানে আমি বাদামটা খুব সুন্দর করে ভেজে নেব শুকনো কড়াইতে, ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আর খুব ভালো করে মচমচে করে ভেজে নেব। বাদামটা ভালো ভাজা হয়ে গেলে হাত দিয়ে করলে খসাটা উঠে যাবে। তো বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে নারকেল দিয়ে দিলাম, দিয়ে নারকেলগুলো আমি একটু ভেজে নিলাম। নারকেলটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে একটু টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি জিরেটাকে একটু বেশি ভাজা হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছে তাই একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। নিজেই বাড়িতে বানিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর এর মধ্যে মোচাটা দিয়ে দিলাম। মোচাটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এই মোচাটাকে একটু ভাজা করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। যত ভাজা ভালো হবে তত সুন্দর খেতে হবে। আর এখানে আমি আলু সিদ্ধটা নিয়েছিলাম, সেটা আলু সিদ্ধ ভেঙে মোচার মধ্যে দিয়ে দিলাম, যাতে মোচাটা আর আলুটা একসাথে মিশে যায় এবং চপগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। আর আলু দিলে একটু খেতেও কিন্তু খুব ভালো হয়। এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা নারকেলটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত একসাথে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমাদের মোচাটা অনেকটাক্ষণ ধরেই ভাজা হয়ে গেছে। এটা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভাজতে হবে এরকম, তবেই মোচাটা খুব ভালো হবে খেতে। মোচাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এখানে আমি বেসনটা একটু ব্যাটারটা তৈরি করে নেব। পরিমাণ মতন বেসন নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম, আর এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ করবো সেই জন্য এখানে অল্প একটু বেকিং সোডা দিলাম, যাতে চপগুলো খুব মচমচা সুন্দর হয়। বেসনটা আমি অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে সুন্দরভাবে মাখাটা হয়। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে চপগুলো একটা শেপ দিয়ে দিলাম। শেপটা আপনার যেরকম খুশি দেওয়া যায়, আমি এরকম একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। এবার এগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে আর ভেজে নেব, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মোচার চপ। আর মোচার চপ কিন্তু খেতে খুব ভালো আর খুব সুন্দর হয়।